আল্লাহর আদেশ এবং রাসূলের তরিকা, আল্লাহর আদেশ এবং রাসূলের যে তরিকা দুনিয়ার মধ্যে গঠন করে দিয়ে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গঠন করে দিয়ে গেছেন, বান্দাকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর হুকুম না মানো, আমি আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী না চলো, তাহলে এই দুইটার মধ্যে তোমাদের যদি সংকোচ বোধ থাকে, তোমাদের মধ্যে যদি সন্দেহ থাকে, এই দুইটা জিনিসের মধ্যে যদি তোমাদের সন্দেহ যুক্ত হয়, সন্দেহের কারণে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা, স্পষ্ট পথভ্রষ্টর মধ্যে থাকবা। আর যদি পথভ্রষ্টর মধ্যে চলে যাও, তোমাদের ঈমান হারা হইয়া কবরে যাইতে হবে। এখন আল্লাহ এবং তার রাসূলের হুকুম আকাম কিভাবে আমরা মানব, কিভাবে মানি না? নামাজ পড়ি না অনেকে, ঠিক আছে, কিন্তু নামাজকে যে অবিশ্বাস করে, অস্বীকার করে, নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, নামাজ পড়লে কি হবে, হজ করলে কি হবে, যাকাত দিলে কি হবে, যাকাত না দিলে কি হবে? আল্লাহর হুকুমের মধ্যে যদি সন্দেহ ঢুকে যায়, কারো ভিতরে যদি আল্লাহর হুকুমের মধ্যে সন্দেহ ঢুকে যায়, কিঞ্চিত পরিমাণ সন্দেহ ঢুকার কারণে আল্লাহ পাক তাকে গুমরাহির মধ্যে নিয়ে যায়। আল্লাহর যে আদেশ, আল্লাহর যে হুকুম, আল্লাহর যে ফায়সালা, এই ফায়সালা যদি কেউ না চলে, তাহলে সে স্পষ্ট গুমরাহির মধ্যে চলে যায়। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমি আল্লাহ যে হুকুম দিয়েছি, এই হুকুমটাই রাসূল তোমাদের মধ্যে বাস্তবায়ন করে। আমি কোনো জিনিস এমন বলি না, আমি কোনো জিনিস এমন কিছু আমার রাসূলকে বলি নাই আর রাসূল তোমাদের কাছে পৌঁছাইছে, এমন কখনো হয় নাই। কারণ আল্লাহর নির্দেশ ছাড়া রাসূল কখনো আগায় না, আল্লাহর নির্দেশ ছাড়া রাসূল এক কদম আগায় নাই, আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর পাকের থেকে ওহী অবতীর্ণ ছাড়া রাসূল একটা কথাও রাসূলের জবান দিয়ে বের হয় না। আমি আল্লাহ যে অর্ডারগুলো দিয়েছি, আমি আল্লাহ যে আদেশগুলো দিয়েছি, রাসূল যেটাই বলেছেন। আর উম্মতেরা, তোমরা যদি আমি নবীজির অনুগত্য করতে চাও, আমি নবীদের আদর্শ মানতে চাও, নবী তার জীবদ্দশায় 63 বছরের জিন্দেগির মধ্য থেকে যে সমস্ত বিধিবিধানগুলো উম্মতের জন্য দিয়ে গেছেন, এই সব বিধানগুলো যদি কেউ পুঙ্খানুপুঙ্খানু বিশ্বাস করে, পালন করতে পারুক আর না পারুক, কিন্তু আল্লাহর ফায়সালায় যদি কোনো বাক্যে, কায়েম অনুবাক্যে যদি কেউ বিশ্বাস না করে, আমি আল্লাহর রাসূলকে যদি কেউ অপারগতা মনে করে, তাহলে ওই লোকের ঈমান আর থাকে না, ওই লোক মৃত্যুর আগ পর্যন্ত বেঈমান হয়ে মারা যায়। মানুষের সময়টা অনেক কি দামি একটা সময়, আর যদি সময়টা দামি না হতো, তাহলে আল্লাহ কখনো কসম খাইতেন না সময়। কি বললেন? আল্লাহ কখনো কসম খাইতেন? কসম খাইছেন যেহেতু সময়ের মূল্য অনেক বেশি। মানুষ তার সময়ের মূল্য দিতে পারে না বিদায় আজকে মানুষ তারা এরকম বেয়াখেলির মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, ভোগান্তিতে আছে। এরকম বেয়াখেলির মধ্যে থাকার কারণে, সময়কে কাজে না লাগার কারণে জিরো ব্যক্তিটা জিরোই থাইকা যাইতেছে, বেনামাজি তার বেনামাজির জায়গায় থাইকা যাইতেছে, বেরোজগার তার বেরোজগারের জায়গায় থাইকা যাইতেছে। মৃত্যু পর্যন্ত তার তৌফিক হচ্ছে না যে এক ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ো। কিন্তু যখন শরীর দুর্বল হয়ে যায়, চামড়া থুবড়ে যায়, চোখের পাতিগুলো এরকম নিবি নিবে এসে যায়, চোখের পাওয়ার কমে যায়, পায়ের পাওয়ার কমে যায়, তখন বুঝ আসে যে আরে এখন তো নামাজ পড়তে হবে, এখন তো আমি বৃদ্ধ হয়েছি, এখন তো আমার চুল দাড়ি পেকেছে। ওই সময় গিয়ে খবর আসে। কিন্তু আল্লাহর কাছে দামি সময়টা হলো কখন সময়? কোন সময়? যৌবনকাল। কখন? যৌবনকালের সময়টা আল্লাহর কাছে অনেক অনেক দাম। 3টা কাল থেকে একটা কাল, 2টা কালকে
মাইনাস করে একটা কালের হিসাব আল্লাহ পাক হাসরের ময়দানে নেবে। এই একটা কালের নাম কি? যৌবনকাল। এই কালটার কথাই বলা হয়েছে। আমরা তো বৃদ্ধকালে এসে হুঁশ ফিরে যায়। আমাদের হুঁশ ফিরে কখন? বৃদ্ধকালে এসে আমাদের হুঁশ ফিরে যখন দাড়ি পাইকা যায়, ছেলে মেয়ে বিবাহ দিয়ে দেই, তখন আমাদের কিছু কিছু আল্লাহর ভয় আসতে থাকে যে হ্যাঁ এখন তো তওবা করা দরকার, এখন তো আমাদের তওবা করা দরকার, এখন তো আমাদের আল্লাহ বিল্লাহ করার দরকার। কিন্তু যখন দরকার ছিল তখন আমরা করি নাই। তারপরেও আল্লাহ পাক বান্দাকে মাহরুম করেন না। আল্লাহ কি বলছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি বান্দা যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে আমার রহমতের সাগর থেকে বেশি হবে না তোমার গুনাহের পরিমাণ। তুমি বান্দা যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমতের দরিয়ায় যদি জোশ আইসা যায়, সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়, সমুদ্রের পানি পরিমাণও যদি হয়, আমি আল্লাহ যোকে যদি একবার খালেস নিয়তে আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলা যায়, আমি আল্লাহকে যদি একবার তুমি ডাক দাও, আমি আল্লাহর অনেক সিফতি নাম আছে, সিফতি নাম ধরেও যদি ডাক দাও, কুলিদ আল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক জানায় দেন বান্দারে, আমি আল্লাহর অনেক সিফতি নাম আছে, গুণবাচক নাম আছে। আল্লাহর নাম ছাড়া অন্য রহমান রহিম নাম দিয়েও যদি তুমি আমি আল্লাহর কাছে পানা চাও, 60 বছর 70 বছর কেন 100 বছর হলেও তুমি আমি আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দয়ার বেশি না কম? দুনিয়াতে আমরা যদি কোনো চেয়ারম্যান, যদি কোনো এমপি মন্ত্রী মিনিস্টার অথবা কোনো বড় লোক যদি আমাদেরকে টাকা পয়সা দেয়, তার পিছনে ঘন্টার পর ঘন্টা আমরা দিতে রাজি হয়ে যাই। রাজি হয় কি হয় না? সামান্য গার্মেন্টসের মালিক যদি আমাদেরকে মাস শেষে 17,000 20,000 25,000 15,000 টাকা বেতন ধার্য করে, ওই মালিকের ডিউটি করার জন্য, ওই মালিকের চাকরি করার জন্য ভোরবেলায় 5টার সময় উঠিয়া চলে যায়, গোসল আসল কইরা খাওয়া দাওয়া করে চলে যায়, আবার রাত্রিবেলা 10টা বাজে আসি ওভারটাইম করে। এর মাঝখান দিয়ে কোনো সুযোগ এদিক সেদিক কাটাই কেউ? সুযোগ ফাঁকি দেয় কেউ? এই সময়টার ভিতরে চাকরি থেকে কেউ ফাঁকি দেয় নাকি সম্পূর্ণ সময় মালিককে দেয়? 24 ঘন্টা সময়ের মধ্যে কয় ঘন্টা বাড়িতে কাটাইলাম আর কয় ঘন্টা মালিককে দিলাম? 24 ঘন্টা সময়ের মধ্যে ঘরে হিসাব করলে 15-16 ঘন্টা আমি মনিবরে দিলাম। যেই মনিবের কাজ করতেছি আমি সারা মাস, এই মনিব আমাকে মাস শেষে কত টাকা বেতন দিবে? 15,000, বেশিতে বেশি 20,000, আর যদি ভালো উচ্চ পদের চাকরি হয় তাহলে 50,000 80,000 টাকা বেতন। কিন্তু কি করতেছি? সব কিছু আমি বিনিয়োগ করে দিতেছি কাকে? ওই মালিকের জন্য সব কিছু কি করতেছি? বিনিয়োগ করে দিতেছি। এই সময়টা আমার মূল্যবান সময়টা, সকালে 5টার সময়টা যাই, আবার রাত্রে আসি 10টার সময়, মাঝখানে সময়টুকুও আমি ঘুমে কাটাই, যে এই সময়টুকুও আমি আল্লাহকে দিতে চাই না। তো আল্লাহ পাক তো আমার কাছে এত সময় চায় না, আল্লাহ আমার কাছে এত সময় চায় না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে 24 ঘন্টার সময়ের মধ্যে ফজর জোহর আসর মাগরিব এশার সময়ের মধ্যে তুমি যদি 10 মিনিট 15 মিনিট করে সময় দাও, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় যদি 24 ঘন্টা সময়ের মধ্যে থেকে আমার আল্লাহর জন্য দাও, আমি আল্লাহ 24 ঘন্টা সময়টাকে আর 1.5 ঘন্টা সময় ইবাদতে কাটানোর মাধ্যমে আমি আল্লাহ 24 ঘন্টায় আমি সওয়াবের খাতায় লিখা দেই। আমার আল্লাহর মতো দয়াবান কেউ আছে?
কেউ নাই। এজন্যই তো রব্বুল আলামিন শিখাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আমি আল্লাহকে 24 ঘন্টাই দেওয়ার কথা আমি আল্লাহ বলি না। সামান্য সময় আমি আল্লাহ তোমার কাছে চেয়েছি, 24 ঘন্টার ভিতরে ফজরের নামাজের সময়ে যদি তুমি 10 মিনিট বান্দা আমি আল্লাহকে দাও, আবার এর মাঝখানে 7-8 ঘন্টা যদি আমাকে নাও দাও, জোহরের সময় যদি আবার 10-15 মিনিট সময় আমি আল্লাহকে দাও, জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত আমি আল্লাহর জিকির করো, আর এর ফাঁকে যদি আমি আল্লাহকে সময় নাও দাও, দুনিয়াবি কোনো কাজ করো, সমস্যা নাই। আসর থেকে মাগরিব পর্যন্ত 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়ের মধ্যে যদি আমি আল্লাহকে না দেও, তারপরেও মাগরিবের সময়ে যদি আমি আল্লাহকে 10 মিনিট সময় দাও, মাগরিবের পর থেকে নিয়ে এশার পর্যন্ত 2 ঘন্টা সময় 1.5 ঘন্টা সময় তুমি যদি আমি আল্লাহকে নাও দাও, এশারের সময়টা যদি আমি আল্লাহকে দাও, 10-15 মিনিট সময় যদি এশারের জন্য নির্ধারণ হয়, আর ওই নির্ধারিত সময়ের পরে যদি বান্দা তুমি শুয়ে যাও, ওই শোয়ার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমি তোমার জিম্মাদার ফেরেশতাদেরকে বলে রাখি, বান্দার সব ঘন্টা মিনিট হিসাব কইরা কইরা আমার ইবাদতের জন্য যে বান্দাটা দিয়েছে, এই ইবাদতের কারণে বাকি সময়গুলা আমল নামার মধ্যে ইবাদত লেখা দাও। আল্লাহ আমাদের উপর দয়া করে, আমরা কিন্তু আল্লাহকে সময় দিতে চাই না। নামাজ পড়ে তো আল্লাহ বলছে না যে মসজিদে পড়ে থাকো, তাসবিহ জপো, বলছে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ পড়ো কিন্তু জমিনে ছড়ায় পড়ো, তারপরে আমার স্মরণ নিয়ে আমার জিকিরে জমিনে ছড়ায়। আর কোনো বান্দা যদি নামাজ পড়ে, সে কোনো দিন হারাম পথে যাবে না, সে কোনো দিন অন্য কোনো পন্থায় যাবে না। সে নামাজ পড়ার পর থেকে আরেক নামাজ অপেক্ষা করবে, মাঝখানের সময়টা আল্লাহর স্মরণেই থাকবে। থাকবে কি থাকবে না? 5 ওয়াক্ত নামাজি যে হয়, সে কি দুনিয়ার অন্য কোনো ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হতে পারে? পারে না। কার ঘোষণা? কার ঘোষণা? দুনিয়ার কোনো মানুষের ঘোষণা নাকি আল্লাহর ঘোষণা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, নামাজ অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে বান্দা তুমি যদি নামাজ পড়ো, আমি আল্লাহ দয়াবান, দয়ার সাগর তোমাকে দিয়া তোমার রিজিকের সব অভাব দূর করে দিব। তুমি যদি আমি আল্লাহকে সময় না দিয়ে নামাজ না পড়িয়া দুনিয়ার মধ্যে সারা দুনিয়া গুইরা রিজিকের তালাশ করবা, তোমার অভাব কোনো দিন পূরণ হবে না। অভাব কোনো দিন পূরণ হবে না যারা নামাজ না। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ পাক এটাই বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আয়াতের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ এবং আমার রাসূলের তরিকা, আমি আল্লাহ এবং আমার অর্ডার রাসূলের আদেশ যদি কেউ না মানে, যদি কেউ সংকোচবোধ হয়, যদি কেউ অনীহা প্রকাশ করে,
তাহলে সে স্পষ্ট গুমরাহির মধ্যে থাকবে। আর যারা গুমরাহির মধ্যে চলে যাবে, আমি আল্লাহ তাদের পিছনে শয়তান লাগায়া দেই। শয়তান তাদেরকে ধোঁকা দিতে দিতে এরকম এক পর্যায়ে নিয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত তাদের আর কালিমা নসিব হয় না। আল্লাহর আদেশ এবং রাসূলের তরিকা, আল্লাহর আদেশ এবং রাসূলের যে তরিকা দুনিয়ার মধ্যে গঠন করে দিয়ে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গঠন করে দিয়ে গেছেন, বান্দাকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর হুকুম না মানো, আমি আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী না চলো, তাহলে এই দুইটার মধ্যে তোমাদের যদি সংকোচ বোধ থাকে, তোমাদের মধ্যে যদি সন্দেহ থাকে, এই দুইটা জিনিসের মধ্যে যদি তোমাদের সন্দেহ যুক্ত হয়, সন্দেহের কারণে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা, স্পষ্ট পথভ্রষ্টর মধ্যে থাকবা। আর যদি পথভ্রষ্টর মধ্যে চলে যাও, তোমাদের ঈমান হারা হইয়া কবরে যাইতে হবে। এখন আল্লাহ এবং তার রাসূলের হুকুম আকাম কিভাবে আমরা মানব, কিভাবে মানি না? নামাজ পড়ি না অনেকে, ঠিক আছে, কিন্তু নামাজকে যে অবিশ্বাস করে, অস্বীকার করে, নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, নামাজ পড়লে কি হবে, হজ করলে কি হবে, যাকাত দিলে কি হবে, যাকাত না দিলে কি হবে? আল্লাহর হুকুমের মধ্যে যদি সন্দেহ ঢুকে যায়, কারো ভিতরে যদি আল্লাহর হুকুমের মধ্যে সন্দেহ ঢুকে যায়, কিঞ্চিত পরিমাণ সন্দেহ ঢোকার কারণে আল্লাহ পাক তাকে গুমরাহির মধ্যে নিয়ে যায়। আল্লাহর যে আদেশ, আল্লাহর যে হুকুম, আল্লাহর যে ফায়সালা, এই ফায়সালা যদি কেউ না চলে, তাহলে সে স্পষ্ট গুমরাহির মধ্যে চলে যায়। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমি আল্লাহ যে হুকুম দিয়েছি, এই হুকুমটাই রাসূল তোমাদের মধ্যে বাস্তবায়ন করে। আমি কোনো জিনিস এমন বলি না, আমি কোনো জিনিস এমন কিছু আমার রাসূলকে বলি নাই আর রাসূল তোমাদের কাছে পৌঁছাইছে, এমন কখনো হয় নাই। কারণ আল্লাহর নির্দেশ ছাড়া রাসূল কখনো আগায় না, আল্লাহর নির্দেশ ছাড়া রাসূল এক কদম আগায় নাই, আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর পাকের থেকে ওহী অবতীর্ণ ছাড়া রাসূল একটা কথাও রাসূলের জবান দিয়ে বের হয় না। আমি আল্লাহ যে অর্ডারগুলো দিয়েছি, আমি আল্লাহ যে আদেশগুলো দিয়েছি, রাসূল যেটাই বলেছেন। আর উম্মতেরা, তোমরা যদি আমি নবীজির অনুগত্য করতে চাও, আমি নবীদের আদর্শ মানতে চাও, নবী তার জীবদ্দশায় 63 বছরের জিন্দেগির মধ্য থেকে যে সমস্ত বিধিবিধানগুলো উম্মতের জন্য দিয়ে গেছেন, এই সব বিধানগুলো যদি কেউ পুঙ্খানুপুঙ্খানু বিশ্বাস করে, পালন করতে পারুক আর না পারুক, কিন্তু আল্লাহর ফায়সালায় যদি কোনো বাক্যে, কায়েম অনুবাক্যে যদি কেউ বিশ্বাস না করে, আমি আল্লাহর রাসূলকে যদি কেউ অপারগতা মনে করে, তাহলে ওই লোকের ঈমান আর থাকে না, ওই লোক মৃত্যুর আগ পর্যন্ত বেঈমান হয়ে মারা যায়।